আসসালামু আলাইকুম। আমি শাফাতুল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর উপর চতুর্থ ক্লাসটি করব। আজকে ক্লাসের টপিক হচ্ছে বর্ডার প্রপার্টি। সিএসএস এর বর্ডার প্রপার্টি নিয়ে আমরা আজকে কাজ করব। বর্ডার প্রপার্টি কি, কোথায় ব্যবহার হয়, এটার গুরুত্ব কেমন এবং এটা কিভাবে কি ওয়েতে ব্যবহার করা যায়, সেই বিষয়গুলো আজকে আমরা ক্লাসে দেখব। ঠিক আছে, আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমি অলরেডি আমার সাবলাইম টেক্সট এবং আমাদের প্রজেক্টটা ব্রাউজারে রান করে রেখেছি। তো গতদিন আমি দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আজকে আমরা দেখব যে বর্ডার প্রপার্টি, এটা কিভাবে কাজ করতে হয় এটাকে নিয়ে। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, এলিমেন্ট। এই এলিমেন্টের উপর আমরা বর্ডার প্রপার্টি অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে দেখি কি কি ধরনের বর্ডার আমরা এটাতে দিতে পারি। প্রথমে আমরা দিব বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আমরা প্রথমে সলিড, এটা সব থেকে বেশি ব্যবহার হয়। তো বর্ডার সলিড আমরা দিই, দেখি এটা রিলোড করে কেমন আসে। এই যে এটা হচ্ছে সুন্দরভাবে একটা সলিড একটা লাইন, স্ট্রেট একটা লাইন দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইল, হচ্ছে সলিড। আচ্ছা, যদি আমরা ড্যাশ দিই তাহলে ড্যাশ আকারে আমাদের বর্ডার দেখাবে এলিমেন্টের উপর। এই যে টেক্সট, যে এলিমেন্ট আছে আমাদের পি এলিমেন্টের মধ্যে, যে টেক্সট আছে, এই পি এলিমেন্টের আউটসাইড দিয়ে আমাদের একটা বর্ডার দেখাচ্ছে, সেটা হচ্ছে ড্যাশ। এটা হচ্ছে বর্ডারের কাজ এবং বিভিন্ন ধরনের স্টাইলের বর্ডার আমাদের আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ড্যাশ বর্ডার। আচ্ছা, আরো আমাদের বর্ডার আছে, সেটা হচ্ছে ডটেড আছে। ডটেড আকারে এই লাইনগুলো দেখাবে। রিলোড দিয়ে আমরা এই যে ডটেড ভাবে আমাদের বর্ডারটা দেখাচ্ছে। তারপরে আমাদের ডাবল আছে, জাস্ট ডাবল লাইন দিয়ে আমাদের বর্ডারটা দেখাবে। যখন যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সেই প্রপার্টিটা, সেই স্টাইলের বর্ডার নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে ডাবল। তারপর এরকম আরো অনেক আছে আমাদের, যেমন রিচ একটা আছে, রিচ আছে, যে ধরনের একটা দেখাবে। এছাড়াও এই যে গ্রুপ একটা আছে, এটা যে ধরনের বর্ডার দেখাবে। তারপর অন সাইড, আউটসাইড হচ্ছে ইনসেট আউটসেট এগুলো আছে। ইনসেট হচ্ছে এই সাইড দিয়ে ব্ল্যাক দেখাচ্ছে, আর এখানে হচ্ছে একটা হোয়াইট দেখাচ্ছে। আর যদি আউটসেট দিই, আউটসেট, তাহলে হচ্ছে আমাদের এটা জাস্ট রিভার্স হয়ে যাবে। এই যে নিচে হচ্ছে আমাদের ব্ল্যাক দেখাচ্ছে, আর উপরেটা আমাদের হোয়াইট দেখাচ্ছে। এটা হচ্ছে ইনসেট আউটসেটের কাজ। আরো আছে, সেটা হচ্ছে হিডেন আছে। এগুলো হিডেন করে রাখা, এগুলো খুব একটা বেশি কাজ নাই। এই যে নান আছে একটা, যে এখানে বর্ডার ব্যবহার হবে না এই এলিমেন্টে। এগুলো তো আসলে প্রয়োজন হয় না, আমরা বর্ডার স্টাইল না দিলেই সেটার আর প্রয়োজন হবে না, সেটা একই কাজ করবে। সো নান বা হিডেনের আমার মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন আছে। আচ্ছা, সব থেকে বেশি যেগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে সলিড
তারপর হচ্ছে ড্যাশ, ডটেড, সলিডটা সব থেকে বেশি ব্যবহার হয়, তারপর ডাবলটাও ব্যবহার হয়। তো এটা হচ্ছে আমাদের বর্ডার স্টাইল। তো আমরা একটা সলিড নিলাম, নিয়ে রাখলাম। এখন আমরা চাচ্ছি যে এই বর্ডারটা আমাদের, এই উইডথটা সলিড আমরা একটা বর্ডার নিলাম, এই উইডথটাকে আমরা একটু কম বেশি করবো, এর উইডথটা আমরা বাড়াবো বা কমাবো, এই ধরনের আমরা কাজগুলো একটু দেখি। বর্ডার উইথ একটা প্রপার্টি আছে আমাদের, এটার মাধ্যমে এই যে উইথ প্রপার্টি, এখানে আমরা যদি আমরা ভ্যালু দিয়ে দিই তাহলে সেই অনুযায়ী আমাদের বর্ডারটা দেখাবে। আমি যদি 2 পিক্সেল দিই তো 2 পিক্সেল অনুযায়ী মানে উইথটা দেখাবে, এই যে একটু পাতলা দেখাচ্ছে। যদি আমি এখানে 8 পিক্সেল দিই তাহলে এটা অনেক মোটা দেখাবে, এই যে অনেক মোটা দেখাচ্ছে। এইভাবে আমরা হচ্ছে বর্ডার উইথ নিয়ে আমরা কাজ করতে পারি, বর্ডারের উইথে কম বেশি করতে পারি। তারপরে আমাদের আরো আছে বর্ডার, আমাদের কালার করতে পারি আমরা। বর্ডার কালারটা আমরা দেখি, বর্ডার কালারটা কি কি কালার করতে পারি, কিভাবে করতে পারি, এটা আমরা একটু দেখি। বর্ডার কালার, বর্ডার কালার চলে আসছে। এটাকে আমরা যদি রেড দিই তাহলে আমাদের বর্ডারটা বাই ডিফল্ট বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক থাকে। যদি আমরা এটাকে বলে দিই যে বর্ডার কালারটা রেড, তাহলে এটা আমাদের এখন রেড দেখাবে, এই যে রেড দেখাচ্ছে। আচ্ছা, তারপর আমি যদি এখন মনে করি যে বর্ডারের তো আমাদের 4টা পার্ট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে আমাদের বটম, আর এটা হচ্ছে আমাদের লেফট। তো এই 4টা বর্ডার আমাদের 4 ধরনের আমরা কালার দিতে পারি। যদি আমি একটাই কালার দিই তাহলে 4টা বর্ডারই একই ধরনের কালার দেখাচ্ছে। এখন যদি আমি 4টা কালার ইন্ডিভিজুয়ালি আলাদা করে দিই তাহলে 4টাই আলাদা কালার দেখাবে। আচ্ছা, আমি প্রথমে দিলাম রেড, তার মানে টপ হচ্ছে আমাদের রেড দেখাবে। তারপরে আমরা রাইট, এটা আমি যদি গ্রিন দিই, এটা গ্রিন দিলাম। তারপর আমরা বটম দিয়ে আমরা হচ্ছে বটম একটা ব্লু দিই, আর আমরা লেফট বর্ডারটা ইয়েলো দিলাম। তার মধ্যে 4টা বর্ডারে 4টা কালার দিলাম। রিলোড দিই, এই যে প্রথমটা আমাদের রেড দেখাচ্ছে, এটা হচ্ছে টপ, রাইট হচ্ছে গ্রিন, বটম হচ্ছে ব্লু, আর লেফট হচ্ছে আমাদের ইয়েলো দেখাচ্ছে। তো এইভাবে আমরা 4টা বর্ডারে ইন্ডিভিজুয়ালি কালার আমরা দিতে পারি। তো এরকম প্রত্যেকটা জিনিসই, যেমন হচ্ছে এই যে উইথটাও কিন্তু আমরা এখন, যেমন কালার আমরা 4টা বাহুতে 4টা কালার দিয়েছি, সেভাবে আমরা বর্ডার উইথটাও আমরা 4টা বাহুর 4টা উইথ আমরা দিতে পারি। সাপোজ প্রথমটা যদি আমরা 2px দিই, তার মানে টপ, আর এটার হচ্ছে পর্যায়ক্রমিকটা একই ধরনের। প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। তাহলে প্রথমটা হচ্ছে 2px হচ্ছে আমাদের টপ, তারপর আমরা একটা দিই 4px, 4px টা হচ্ছে আমাদের রাইট, তারপর আমরা আরেকটা দিই 6px, এটা হচ্ছে আমাদের বটম, আর 8px যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের রাইট। তাহলে আমাদের এটা কম মোটা হবে, তারপরেরটা একটু বেশি, তারপরটা তার থেকে বেশি, আর শেষে যেটা আমাদের লেফটে সেটা হচ্ছে সব থেকে বেশি মোটা আমাদের বর্ডার দেখাবে। সেভ করলাম, রিলোড দিই, এই যে এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বর্ডার আমরা কালার করতে পারি, সেটার উইথ আমরা কম বেশি করতে পারি, এবং প্রত্যেকটা
বর্ডারের স্টাইলও কিন্তু আমরা সেভাবে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে এটা দিয়ে দিই টপ স্টাইল দিই, তার মানে হচ্ছে এটা এই টপ এটা হবে হচ্ছে সলিড। তারপর আমরা যদি বর্ডার যদি আমরা রাইট স্টাইল দিই, রাইট স্টাইলটা দিলাম আমরা ডটেড। তারপরে আমরা বর্ডার বটম স্টাইলটা যদি আমরা দিই ড্যাশ, তারপরে আমরা বর্ডার আমরা হচ্ছে সরি এটা হচ্ছে ব্লক স্টাইল হয়ে গেছে, এটা হচ্ছে বটম হবে। বটম স্টাইল, তারপরটা হচ্ছে বর্ডার আমাদের লেফট স্টাইল আমরা এটাকে ডাবল দিয়ে দিলাম। তাহলে আমাদের চারটা বাহু আমরা টপ দিলাম সলিড, রাইট দিলাম আমরা ডটেড, বটম দিলাম আমরা ড্যাশ, আর লেফট দিলাম আমরা ডাবল। দেখি আমরা সেভাবে দেখাচ্ছে কিনা স্টাইলটা বর্ডারের। এই যে রিলোড দিলাম, প্রথমটা হচ্ছে সলিড একবার স্ট্রেট লাইন, তারপরটা হচ্ছে ডটেড আমাদের রাইটেরটা, আমাদের বটম নিচেরটা হচ্ছে আমাদের ড্যাশ দেখাচ্ছে, আর যে এখানে ইয়েলোটা হচ্ছে আমাদের ডাবল লাইন আছে। ঠিক আছে, তো আমরা এইভাবে প্রত্যেকটা বাহু বর্ডার যেটা আমাদের আছে প্রত্যেকটা আলাদাভাবে স্টাইল করতে পারি। এটা প্রত্যেকটা আলাদাভাবে আমরা উইড দিতে পারি, প্রত্যেকটা আমরা আলাদাভাবে কালার দিতে পারি। এইভাবে আমরা বর্ডার মাল্টিপল ব্যবহার আমরা করতে পারি। এটা হচ্ছে বর্ডারের ডাইনামিক ইউজ। এখন বর্ডার রেডিয়াস আমরা ইউজ করতে পারি। আমি বর্ডার স্টাইল সলিডটা নিলাম শুধু, ওটাকে আমি সলিড করলাম, এবং আমরা উইথ দিয়ে দিলাম শুধু 8px প্রত্যেকটা বাহু। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে একটু রেডিয়াস আমরা অ্যাপ্লাই করি। রেডিয়াসের কাজটা কি, এই যে এই কর্নার গুলো আছে, চারটা কর্নার আছে, এই কর্নার গুলোকে একটু কার্ভ করে এটা দেখাবে। এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের ব্যবহার। বর্ডার রেডিয়াস যদি আমি 2px দিই তাহলে খুব অল্প পরিমাণ কার্ভ হবে কর্নার গুলো। আচ্ছা, এটা দেখাই যাচ্ছে না, আমরা একটু এটাকে কমাই নিই, উইডটাকে একটু কমাই নিই, এর জন্য এটা আমাদের মানে রেডিয়াসটা ভিজুয়াল হচ্ছে না। এটাকে করে একটু 4px করি। এই যে আমাদের হালকা একটু কার্ভ দেখাচ্ছে কর্নার গুলা। এখন যদি আমি এটাকে 5px করে দিই তাহলে আমাদের কার্ভটা খুব সুন্দরভাবে রাউন্ড ভাবে আমাদের কর্নার গুলো দেখাবে। এই যে অনেকটা রাউন্ড খুব সুন্দরভাবে আমাদের একটা শেপ দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে 8px করি আরো ভালোভাবে রাউন্ড করে দেখাবে কর্নার গুলো। এই যে আরো সুন্দরভাবে রাউন্ড করে কর্নারটা দেখাচ্ছে। এখন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই বর্ডারটা দেখাচ্ছে, কালার দিয়ে আমাদের খুব কম্বিনেশনটা সুন্দর লাগছে। এখানে যদি আমরা একটা প্যাডিং দিয়ে দিই, আমরা প্যাডিং 10px দিয়ে দিই তাহলে আমাদের এই এলিমেন্ট টেক্সটটা একটু ছেড়ে দেবে বর্ডার থেকে, তাহলে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে।
তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বর্ডারের কাজ। আমাদের বিভিন্ন টেক্সটে আমরা এই বর্ডার গুলা ব্যবহার করি এবং বর্ডারের এরকম মাল্টিপল ব্যবহার আছে, এগুলো ব্যবহার করে আমরা বর্ডারের সুন্দর সুন্দর কাজ আমরা এটা করতে পারি। তো আমি আসলে মানে ডাইনামিকলি ইউজটা আমি দেখালাম যে কিভাবে বর্ডার আসলে ইউজ করা যায়, অনেকভাবে ব্যবহার করা যায়। তো আর শর্ট হ্যান্ডে যেটা আমরা ব্যবহার করে থাকি, আমরা তো আসলে যখন বড় প্রজেক্ট করি তখন এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা স্টাইল করি না, আমরা শুধু বর্ডার প্রপার্টিটা নিব, বর্ডার প্রপার্টি নিব এবং সেখানে আমরা একসাথে আমরা প্রথমে উইডথ দিয়ে দিব, বর্ডারটা কত উইডথ হবে, তারপরে বর্ডার স্টাইলটা কি হবে আমরা বলে দিই, আর তারপরে হচ্ছে আমাদের কালার, কি কালার আমরা বর্ডার ইউজ করব। তো এটা হচ্ছে শর্ট হ্যান্ড। আমার এতগুলো কোড আমার না লিখে আমি শর্টে শুধু বর্ডার প্রপার্টি নিলাম, প্রথমে দিয়ে দিলাম উইডথ, তারপর দিয়ে দিলাম বর্ডারের স্টাইল, তারপর দিয়ে দিলাম বর্ডারের আমার কালার, তাহলে কিন্তু আমার একসাথে সব কাজগুলো হয়ে যাবে। এই যে রিলোড দিই, এই যে আমার বর্ডার একটা সুন্দর একটা বর্ডার হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি যদি উইডথটা কম বেশি করি সেটা করতে পারবো, যদি আমি মনে করি এটা স্টাইলটা আমি অন্য দিব, বর্ডার ডটের দিলাম, তো কালারটা চেঞ্জ করব, সবই একটা লাইনের মধ্যে আমরা করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর এটা দেখাবে। তো আলাদাভাবে আমার বর্ডার উইথ বা বর্ডার স্টাইল, বর্ডার কালার কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। তো এটা হচ্ছে বর্ডার শর্ট হ্যান্ডের কাজ। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইভাবেই কাজ করি। ঠিক আছে, আমাদের অনেক কোড করা লাগে, সেহেতু আলাদা আলাদাভাবে স্টাইল না করে একটা এই বর্ডার প্রপার্টির মধ্যে আমরা সবগুলো আমরা ভ্যালু আমরা দিয়ে দিই, যে কোনটার কিভাবে দেখাবে সেই অনুযায়ী আমরা ভ্যালুটা এখানে বসাই দিই। তো এটা হচ্ছে আমাদের বর্ডারের কাজ। আশা করি যে আপনারা প্র্যাকটিস করলেই বর্ডার কাজটা খুব সুন্দরভাবে নিজেই করতে পারবেন। এটা এমন কোনো কঠিন কোনো কাজ না, আপনারা একটু প্র্যাকটিস করে এটা পারবেন। তো আজকে বর্ডারের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো অন্যান্য প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।